হঠাৎ করে আজকে হার্ট ফাউন্ডেশন মিরপুর শাখাতে আসলে কার কখন বিপদ হয় আমরা কেউ জানি না। তবে একটি জিনিস খুব ভালো করে বুঝে গেছি, যদি আপনি আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে জানতে চান বা অবগত থাকতে চান, তাহলে আপনাকে হসপিটালে ঘুরতে হবে এবং সেখানে ঘুরে ঘুরে দেখতে হবে যে আপনার থেকে কত অসুস্থ মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে। এই যে হার্ট ফাউন্ডেশন, অসংখ্য পেশেন্ট বাংলাদেশে রয়েছে যারা হার্টের প্রবলেম নিয়ে এখানে আসে শুধুমাত্র একটু ভালো ট্রিটমেন্ট পাওয়ার জন্য। বাই দ্য ওয়ে, আমি আজকে যে জন্য হার্ট ফাউন্ডেশনে এসেছি সেটা হলো একজন অসুস্থ ওপেন হার্ট সার্জারির রোগীকে আমার ব্লাড দিতে হবে। একদিন আগে পেশেন্ট পার্টি আমাকে ফোন দিয়েছিল যে ভাইয়া ব্লাড লাগবে, আপনি কি ব্লাড দিতে পারবেন? আমি বললাম আমি তো ভাই দিতে পারবো, বাট আমি তো এই মুহূর্তে আমার শ্বশুরবাড়িতে এসেছি। তো তারপরেও আমার ওয়াইফ প্রেগনেন্ট, আপনারা জানেন 5-6 মাস প্রেগনেন্ট। সো তাকে নিয়ে আসলে এইভাবে জার্নি করাটা আমার জন্য সো টাফ। তারপর ওকে বসিয়ে রেখে অলমোস্ট 3 ঘন্টা বসিয়ে রেখে ব্লাডটা দিতে হলো আমাকে। গতকাল রাত্রে আমাকে বলেছিল ভাইয়া ব্লাড দিতে পারবেন? আমি বললাম হ্যাঁ পারবো, সমস্যা নেই, কিন্তু আমি তো গাজীপুরে আসছি। তো যদি লাগে তাহলে আমাকে ফোন দিও পরের দিন। তো পরের দিন আবার ফোন দিছে, ভাইয়া ব্লাড ম্যানেজ হয়নি, আপনি কি দিতে পারবেন? তো বললাম হ্যাঁ আমি যাওয়ার সময় তাহলে হসপিটালে উঠে দিয়ে যাব, কিন্তু আমার সাথে তো আমার ওয়াইফ আছে। তো যাই হোক, আমি আমার ওয়াইফকে নিয়ে আমি আর অত কিছু চিন্তা ভাবনা করিনি, যেহেতু লোকের ব্লাড লাগবে। সো আমি চলে আসছি হসপিটালে এবং আমার ওয়াইফকে বললাম তুমি একটু কষ্ট করে বসো, কিছু সময় লাগবে। তো সময় লাগতে লাগতে বাট যে 3 ঘন্টা লেগে যাবে আমরা বুঝতে পারিনি। তো আসলে মনে হচ্ছিল যে পেশেন্টটা আমার, কারণ আমি সকল ডকুমেন্ট মানে ব্লাডের ওইগুলো নিয়ে আমি দৌড় পাড়তেছিলাম, আমি ক্রস ফেসিং এর জন্য দৌড় পাড়তেছি, পেমেন্টের ওখানে আমি গিয়েছি। সো মনে হচ্ছিল যে পেশেন্টটা আমার, কেমন জানি মনে হচ্ছিল যে আসলে মানুষের উপকারে আসাটাই হচ্ছে মুখ্য বিষয়। হ্যাঁ, এই জন্য আমি হয়তোবা আমার ওয়াইফের একটু কষ্ট হয়েছে, আমার একটু কষ্ট হয়েছে, বাট ওই লোকটার উপকার হয়েছে যিনি ওপেন হার্ট সার্জারির পেশেন্ট। সো ওনার তো একটা বড় একটা অপারেশন হচ্ছে আজকে, ইনশাল্লাহ হয়ে যাবে, ভালো মতোই হয়ে যাবে, আমি দোয়া করি। তো আমার ব্লাডটা আলহামদুলিল্লাহ আমি দিয়ে ফেলেছি, আর আমার ওয়াইফ বসে বসে ভিডিও করছে আমার। তো ওকে আমি ভিডিওতে তেমন একটা নিয়ে আসিনি, হয়তো হয়তো বা কিছু কিছু ফুটেজে ওকে দেখতে পারবেন, বাট ওইভাবে আমি ওকে নিয়ে আসতে চাই না ভিডিওর মাধ্যমে। তো আমি স্যালাইন পানি, সরি আমি ডাবের পানিটা খাচ্ছি, ওই যে একটা ডাব দিয়েছিল হাতে, ওই একটা ডাবের পানি আমি শুধু ওদের কাছ থেকে কিনে নিয়েছিলাম, আর একটা জুস নিয়েছিলাম। তো জুসটা সুমাইয়া খেয়ে ফেলেছে, তো আমি আর খেতে পারিনি। আর একটা বিস্কুট ছিল, ওইটা বিস্কুট সরি একটা কেক ছিল, ওইটা হাসতে ছিলতে লাগছিলাম, বাট আমি ছিলিনি, পরে বললাম পরে খাবো, আনফরচুনেটলি আমি খাইতে পারিনি। তো আমি ব্লাডটা দেওয়া হয়ে গেছে, 3 ঘন্টা পর বেরিয়ে আসলাম, মানে দুপুর 3টার দিকে আসছিলাম, এখন সন্ধ্যা দেখতেই পাচ্ছেন রাত হয়ে গেছে। তো সুমাইকে নিয়ে একটু মানে আমার একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, সুমাই বলতেছে তুমি 2টা হচ্ছে ডিম খেয়ে নাও যেহেতু ব্লাড দিছো। তো আমি বললাম হ্যাঁ ডিম খাওয়া যায়, গরম গরম ডিম সিদ্ধ করতেছে। আমি বললাম তুমি একটা খাও, বললো না আমি বমি হয়ে যাবে। তো যাই হোক, আজকের দিনটা আলহামদুলিল্লাহ একটা মানুষের উপকারে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, এবং সুমাইকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য।